এখন আমরা চলে আসছি পাকশি রেলওয়ে বিভাগে সব স্থানীয় দর্শনগুলো দেখতে। তো আমার পাশে আছে ট্রেন, অনেক বছর আগে। Hey, what's up guys? Assalamualaikum. আরাফাত হোসেন ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ 10। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা যাব ঘুরতে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক কেন্দ্র এবং হলো পাকশি ব্রিজের ওইদিকে এখন আমরা ঘুরতে এবং আমরা মামার সাথে। সো গাইস, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, এখনই আরাফাত হোসেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আপনারা যদি না সাবস্ক্রাইব করেন আমাকে, তাহলে কী করবে? জন্য কী করতে হবে আপনাদের? এখনই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আমার সাথে কারা কারা আছে তাদেরকে এক নজর দেখে আসুন। এখন আমরা যাব মামার সাথে। এটা হলো আমার মামা, দেখাও। হ্যালো, কেমন আছেন সবাই? দেখা হবে ইনশাল্লাহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে ঘুরবো এখন আমরা সবাই মিলে। তো ভিডিওটা দেখতে থাকুন এন্ড এনজয় করতে থাকুন। ওই দূরের আকাশ আজ রঙিন হলো, বদলে যাওয়া নিয়মে তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো, সঙ্গী করে তোমাকে। আমাদের নিয়ে যাচ্ছে ঘুরতে। কোথায় নিয়ে আমরা এখন যাচ্ছি পাকশির সেই ঐতিহাসিক স্থানগুলা, যেগুলো তৎকালীন ব্রিটিশ পিরিয়ডে তৈরিকৃত রেলওয়ের সেই পুরাতন সর্বপ্রাচীন জায়গা বাংলাদেশের পাকশি বিভাগ, যেটা রেলওয়ে বিভাগ নামে পরিচিত, রেলওয়ে পাকশি বিভাগ নামে পরিচিত, সেই স্থানে আমরা যাচ্ছি। দেখো দূরে। এন্ড গাইস, এখন আমরা চলে আসছি পাকশি রেলওয়ে বিভাগে সব স্থানীয় দর্শনগুলো দেখতে। তো আমার পাশে আছে ট্রেন, অনেক বছর আগেকার। আসো দেখাও। অনেক সালে 14 ফেব্রুয়ারি 1898 খ্রিস্টাব্দে এই ট্রেনটা মানে চালু হয়েছে। সেখানে আমরা দেখতে আসছি সব। লেটস এনজয় দ্য সান সিনেমেটিক ভিউ, পাকশি রেলওয়ে বিভাগ। কত রঙিন ঘুরে উড়তে থাকা এই ছিলে, আর দেখছি তোমার দু চোখ জুড়ে বন্দি তোমার মায়াতে। এন্ড গাইস, এখন আপনাদেরকে আমি দেখাবো হলো গমের খোসা। আপনারা মনে হয় কেউ দেখেননি বাস্তবে, সেটা এখন আপনাদেরকে দেখাতে যাব। এন্ড গাইস, যেটা হলো 1971 সালে মহান স্বাধীন যুদ্ধের সময় হার্ডিং ব্রিজে এই বোমাটা মারা হয়েছিল। দেখেন বোমাটা। এই সেই বোমাটা হার্ডিং ব্রিজের ওইখানেই মারা হয়েছিল। আমরা পাকশিতে এসে 3 জন ঘুরতে চলে আসে, ঘুরে বেড়াচ্ছি। ওইটা হলো আমার বড় ভাই এবং আমার মামা। এবং আমরা সব ঘুরে বেড়াচ্ছি, তাও আবার রোদের ভিতর। যে পরিমাণ কারেন্ট, বুঝছেন তো, তার ভিতরে আমরা যাচ্ছি। আমাদের কারেন্ট আছে বলে এই রোদের ভিতর ঘুরে বেড়াচ্ছি। এতক্ষণ আমরা ঘুরলাম সব ঐতিহাসিক স্থান এবং হলো ঈশ্বরদী পাকশি ব্রিজের সব কিছু আমরা জায়গা ঘুরে আসলাম। এখন হলো আমরা হলো গরম প্রচুর পড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন রোদের কি তাপ। এখন আমরা হলো শরবত খাবো। ভেঙে ওঠা ভোরের উদাসা। সো গাইস, আমরা ঘুরতে ঘুরতে এখন চলে আসলাম লিচুর বাগানে। দেখতে পাচ্ছেন লিচু এখনও ভালোভাবে হয়নি, ছোট ছোট হয়ে আছে। আর কয়েকদিন গেলেই লিচুগুলো পেকে যাবে। অ্যান্ড গাইস, আজকে আমরা অনেক জায়গায় ঘুরলাম আমার মামার সাথে। আর বেসিক্যালি মামাকে
বেশি বেশি থ্যাঙ্কস, কারণ মামা আজকে আমাদেরকে সব জায়গাগুলো নিয়ে ঘুরাই নিয়ে আসছে, যেগুলোতে আমরা কখনো যাইনি, সেখানে নিয়ে গেছিলো। আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টিল দেন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।